সাদা পোশাক সাদা রাখা কতটা কঠিন হচ্ছে এই ভোটে? এবার আমার একটা শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা আমার একটা মনকে আমার কামড়ে কামড়ে ধরছে। আমার লড়াই কিন্তু আমার যা মনে হয়েছে বাম কংগ্রেস বা বিজেপি কেউ নেই। বাড়ি বাড়ি পানীয় জল ভাবতে পারা যায়, গঙ্গার সুইট ওয়াটার পাইপলাইনের জল হাবড়ায় ঢুকছে, সেই জল হাবড়ার বাড়ি বাড়ি পৌঁছে। যেটা দিদি বলে গেলেন, মমতা দি বলে গেলেন, আমাদের সবার মা যিনি বলে গেলেন বালুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, হাবড়ার মানুষ সেই কথা বলছে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা। যদি জেলায় ফ্রি ঘুরতে পারি আমি আপনাকে বলছি সিপিএম কংগ্রেস বিজেপিকে জিরো করে ছাড়ব। রাজ্য বিধানসভা নির্বাচনে যে কতকগুলি বিধানসভা আসন এবং তাকে ঘিরে থাকা প্রার্থীকে ঘিরে জোর কদমে আলোচনা চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাবড়া বিধানসভা কেন্দ্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি এখানকার বিধায়কও ছিলেন। অন্যান্যবার যেভাবে নির্বাচনে লড়াই করেন, এবারে কি নির্বাচনে লড়াই করাটা কিছুটা হলেও কঠিন হয়ে পড়েছে? কঠিন আমার কাছে খুব মনে হচ্ছে না। দিদি আমাকে 6 বার ষষ্ঠতম নির্বাচনে আমি পার্টিসিপেট করছি। এটা মমতা ব্যানার্জি 2001 থেকে আমাকে টিকিট দিতে দিতেছে, 2 বার গাইঘাটা, আর এটা নিয়ে হাবড়ায় 4 বার। এবার আমার একটা শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা আমার একটা মনকে আমার কামড়ে কামড়ে ধরছে। সেটা হচ্ছে যে এই যে নাম কেটে দেওয়া, এই যে সাধারণ মানুষ যারা 2024-এ ভোট দিল, 2021-এ ভোট দিল, 2019-এ ভোট দিল, 2016-এ ভোট দিল, 2014-এ ভোট দিল, 2011-এ ভোট দিল, 2009-এ ভোট দিল, তাদের নামগুলো কেটে দেয়। এটাই আমার মনকে খুব আপ্লুত করছে, মনকে আমার খুব ভারাক্রান্ত করছে। মনে মনে ভাবছি এই লোকগুলো চোখ দিয়ে জল পড়ছে। এই নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রধান প্রতিদ্বন্দ্বীকে বিজেপি, বাম, কংগ্রেস, নির্বাচন কমিশন নাকি জ্যোতিপ্রিয় মল্লিক নিজে? আমার লড়াই কিন্তু আমার যা মনে হয়েছে যে বাম কংগ্রেস বা বিজেপি কেউ নেই। কিন্তু এটা নিজের দলের সাথে আপনার লড়াই না, আমার দল এখানে প্রচণ্ড রকম পরিশ্রম করছে। প্রতিটি ছেলে আক্লান্ত পরিশ্রম করছে, তাদের পরিশ্রমে কোনো মূল্য দিতে পারবো না। আমার বিএলএ 2রা, বিএলএ 1 ছেড়ে দিই, বিএলএ 2রা যে পরিশ্রম করেছে গত 4 মাস 5 মাস ধরে, তাদের আমি আপনার এই বহুল প্রচারিত মানে একদম প্রথম শ্রেণীর মিডিয়ার মাধ্যমে আমি তাদের স্যালুট জানাই। গত 5 বছর ধরে আপনি নিজেও মন্ত্রিসভাতে কাজ করেছেন, একদম শুরু থেকেও। গত 5 বছর ধরেও রাজ্যে যে ধরনের কাজ হয়েছে সেই ধরনের প্রচারের ইস্যুকে না এনে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানে প্রচার চলছে, বিরোধীরা আপনার জেল যাত্রাকে কটাক্ষ করছে এবং সেটাকেই প্রচারে নিয়ে আসছে। এটা কি কোথাও গিয়ে মনে হচ্ছে আপনার সমস্যা ফেলছে? এটা হাবড়াতে কোনো ফ্যাক্টরি নেই। হাবড়ায় কোনো মানুষ আমাকে বলে না, সব মানুষই একটা কথাই বলছেন, যেটা দিদি বলে গেলেন, মমতা দি বলে গেলেন, আমাদের সবার মা যিনি বলে গেলেন যে বালুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। হাবড়ার মানুষ সেই কথা বলছে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে, কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, এটা দিদি খুব ভালো করে জানেন। এটার আপনি পাল্টা বিরোধীদেরকে কিভাবে এর জবাব ফিরিয়ে দিচ্ছেন? আমি এটা 4 তারিখে জবাব দেব। 4 মে জিতে একটা প্রেস কনফারেন্স করে তার জবাব দিয়ে দেব। আমাকে যদি, আমি শিক্ষিত মানুষ, আমি একজন আইনজীবী, আমাকে ক্লাস 7 পাস কি 8 পাস লোক যদি আমাকে কটাক্ষ করে তার উত্তর আমাকে দিতে হবে না। এটা আমার কাছে লজ্জা, এটা আমার কাছে লজ্জা, এটা আমার কাছে নিজের ধিক্কার মনে হয়। শোনা যাচ্ছিল যে আপনি অন্য কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু আবারও আপনাকে সে হাবড়া থেকেই নিয়ে আসা হলো। এর কারণ কি পার্টি চাইছে যে আপনি আপনার নিজের দক্ষতায় জিতে আসুন? না, পার্টি চাইছে যে এই জায়গাটা তো আমি গেলে সুবিধা আছে যে আমি এখানে প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ। আর মমতা ব্যানার্জির সাহায্য পেয়ে এখানে যে পরিমাণ ওয়ার্ক কাজ হয়েছে, আমি বলতে পারি যদি পশ্চিমবঙ্গের 10টা বিধানসভা কেন্দ্রকে আপনি কাউন্ট করে নেন, হাবড়া তার মধ্যে একটা বিধানসভা কেন্দ্র। সব দিদি যখন যেভাবে মমতাদির কাছে গিয়ে টাকা চেয়েছি সেইভাবেই টাকা দিয়েছেন, কাজ করেছি। মানে নতুন হাবড়া তৈরি হয়েছে, নব হাবড়া তৈরি হয়েছে। হাবড়া পানীয় জল এনে দিয়েছে দিদি, বাড়ি 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 পানীয় জল ভাবতে পারা যায়, গঙ্গার সুইট ওয়াটার পাইপলাইনের জল হাবড়ায় ঢুকছে, সেই জল হাবড়ার বাড়ি বাড়ি পৌঁছে। এ হতে পারে? লোকে ভাবতেই পারে না কোনোদিন যে আমি টিউবওয়েলের জল খাবো আমরা, এটা ভেবেছিল মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে যে পারেন। অসাধ্য সাধন একমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। সাদা পোশাক সাদা রাখা কতটা কঠিন হচ্ছে এই ভোটে? কোনো কঠিনই হচ্ছে না আমার কাছে, কোনো কঠিনই হচ্ছে না। কারণ আমি এত হাবড়ায় চিনি না মানুষকে,
এত ঘুরছি, এলাকায় ঘুরছি, আর আমি তো সপ্তাহে 5 দিনে আসার লোক। সপ্তাহে 5 দিন আমি কনস্টিটিউন্সি করি, নিজে কনস্টিটিউন্সি নিজে ঘুরে বেড়াই, নিজে দোকানে মাঝে মাঝে যাই, এর কাছে কথা বলি, ওর কাছে কথা বলি, ওর সাথে কথা বলি, কার কী প্রবলেম আমাকে সলভ করি। কে ভর্তি হবে হসপিটালে তার ব্যবস্থা করি, কে স্কুলে ভর্তি হবে তার ব্যবস্থা করি, কার একটু চিকিৎসার টাকা লাগবে একটু চিকিৎসার টাকা খরচ করে দিই। এগুলো আমার প্রতিনিয়ত চলে, প্রত্যেক দিনই আমার চলে। যারা দীর্ঘদিন ধরে বিধানসভার অন্দরে আপনাকে দেখতো, তাদের একটা নির্দিষ্ট নাম ছিল আপনার ঘরের, বালুর ঘাট। তার কারণ ওখানে এত খাবার নিয়ে প্রত্যেকে আড্ডা দেওয়া হতো। সেই খাবার নিয়ে আপনাকে বিরোধীরা কটাক্ষ করছে, বলছে নাকি আপনি রেশনের চাল ডাল সব বিক্রি করে দিয়েছিলেন, দুর্নীতি করেছেন। এটা শুনতে আপনার না, আমার শুনতে, আমি বলছি তো, আমি তো সত্যটা আমি জানি, সত্যটা আমাদের দল জানে, সত্যটা দিদি জানে, সত্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে যে আমি 1.5 কোটি রেশন কার্ড ধরে ফেলেছি। 1.5 কোটি রেশন কার্ড ধরেছিলাম, যার থেকে মাসে প্রায় 250 কোটি টাকা সরকারের বেঁচেছে। সেটা আমি দোকানে খুঁজে দোকান থেকে বার করেছি সেই রেশন কার্ডগুলো। তা আমার এগুলো কোনো, আমি কে কী বললো আমার কিছু আসে যায় না। হাবড়ার গণদেবতা, হাবড়ার যারা ভোট দেবে ভোটাররা, তারা কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। তারা বলছে 4 তারিখে জবাব দিয়ে দেবো। আপনি হাই সুগারের রোগী, এই সুগার মেনটেন করছেন কি করে, এই যে চারিদিকে ঘুরে? একদম প্রতিদিন 5 কিলোমিটার হাঁটি, তারপরে 45 মিনিট যোগা করি। 45 মিনিট আমার যোগা চলে, 45 মিনিট আমি যোগা করি। যোগা কি যোগ এনে দিচ্ছে? চোখ তো দেবী, যোগ তো হবেই। বলছেন এত নাম মাইনাস হয়ে গেছে, তাহলে যোগ কি করে হবে? নাম মাইনাস, এরপরেও আমি বলছি আমি 40 থেকে 50 হাজার ভোটে জিতবো এই কনস্টিটিউশনে। শেষ প্রশ্ন, আপনার মাইনাস পয়েন্ট কি, আপনি কি মনে করছেন? এটা জনগণ বলবে। আমার মাইনাস পয়েন্ট, আপনার তো নিজের একটা অ্যাজাম্পশন আছে এটা আমার মাইনাস পয়েন্ট। কোনো মাইনাস পয়েন্ট আমার নেই, আমি খুঁজে পাচ্ছি আমার কি মাইনাস পয়েন্ট। আমার কোনো মাইনাস পয়েন্ট নেই। আমাকে আটকাতে যা চক্রান্ত হয়েছিল, শুধু নির্বাচনের, লোকসভা নির্বাচনের পক্ষে যে বনগাঁ লোকসভা আটকাতে হবে, ওটাকে ঢোকাতে পারলে বনগাঁ লোকসভাটা পাবো। আমাকে ফ্রি রেখে দিক, আমি ফ্রি থাকুক, আমি যদি জেলায় ফ্রি ঘুরতে পারি, আমি আপনাকে বলছি সিপিএম, কংগ্রেস, বিজেপিকে 0 করে ছাড়বো এই জেলায়। রাজ্যের একমাত্র জায়গার সভা যেখানে খোদ দলের চেয়ারপারসন সভা করতে এসে সেই প্রার্থী সম্পর্কে ঢালাও প্রশংসা করে যাচ্ছেন, এবং যে ঘটনা সেই প্রার্থীর সাথে ঘটেছিল তাকে নিয়ে চক্রান্তের অভিযোগও তিনি তুলে গেলেন। তো এই অবস্থাতে দাঁড়িয়ে দুধের রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে উত্তর 24 পরগনার রাজনীতি সম্পর্কে চেনেন, যে জায়গার তিনি প্রার্থী সেই জায়গা সম্পর্কেও তিনি অভিহিত, তিনি কি ম্যাজিক দেখাতে পারেন সেটা অবশ্যই 4 মে জানা যাবে। তবে জ্যোতিপ্রিয় মল্লিক কোট আনকোট বালু, অবশ্য তিনি তার বালুর ঘাট নিয়েই যথেষ্ট খুশি। রাজীবের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, হাবড়া।